এটা না মঙ্গোলিয়ান রাইস। একবার রেস্টুরেন্টে খেতে গেছিলাম, 400 টাকা নিয়েছিল। তো যাই হোক, আমি একদিন স্কুল থেকে ফিরে ঘরের যে ভাতটা ছিল, হঠাৎ মনে হলো আজকে রেস্টুরেন্টের ভাব আনতে হবে, কি করা। তো যাই হোক, কিছু ভেজিটেবিল কেটেছিলাম সেটা অন্য কিছু রান্না করবার জন্য। আর ফ্রিজ খুলে দেখলাম এই 4-5টা মোটে চিংড়ি মাছ আছে। আর কুছ পরোয়া নেই, কোনো ব্যাপার না, চলো এটা দিয়েই আজকে চাইনিজ শুরু করে দেওয়া যাক। তো সাদা তেলে চিংড়ি মাছ আর একটা ডিমকে একটু ভাজাভুজি করে কি করলাম, ওই ভেজিটেবিলগুলো কেটে রেখেছিলাম যেগুলোকে, সেগুলোকে একটু সাদা তেলে, প্রথমে তেলটার মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে, ভেজিটেবিলগুলোকে ভালো করে ভেজে, তার মধ্যে আমি কি করলাম, ওই মশলাটা একটু দিয়ে দিলাম। একটু মানে তোমার সয়া সসও দিতে পারো, তবে আমি সয়া সস দিইনি। আমি না মোড় থেকে অনেক রকম মশলা কিনে রাখি নিজের স্বাদ বদল করবার জন্য। কত কিছুই না আমি বদল করি, কিন্তু মনটা আমার সেই মান্ধাত্তার আমলেই রয়ে গেল। তার জন্যই তো সব কিছুতে পিছিয়ে পড়ছি। লোকে এত এগিয়ে যাচ্ছে আর আমি হয়ে যাচ্ছি পিছিয়ে। যাই হোক, এইসব বাজে ভাঁটনা বকে আমি কি করলাম, এই যে ঘরের যে মিনি কিটগুলো, মানে কোনো কোহিনূর ফহিনূর নয়, বাসমতি টাসমতি, ঘরের মিনি কিট দিয়ে কাজ চালিয়ে নিলাম মশলাটা সহযোগে। এবার ওই মশলাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু রেস্টুরেন্টের ফিল করাচ্ছি আর কি। তো বেশ খেতে খারাপ হয়নি, খেয়ে নিলাম। আসলে কি বলো তো, মাঝে মাঝে আমার কি হয়, একটু মনটা যখন দেখি একটু অন্যরকম লাগছে, ভাল লাগছে না, ডিপ্রেশন ডিপ্রেশন, তখন দেখি রান্না করলে বেশ মনটা আমার ভালো হয়ে যায়। আসলে না, চারিপাশের এত কিছু খারাপে না মাঝে মাঝে মনটা বড়ই খারাপ হয়ে যায়। তখন মন ভালো করার উপায় বলতে ওই গান শোনা আর রান্না করা। আর যাই হোক, রাত্রেবেলা কিন্তু গরম গরম খাবারটা বেশ ভালো হয়েছিল।